আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইহদা একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় নাও শেখা করছে আপনাকে স্বাগতম। আমরা আলহামদুলিল্লাহ গতকাল আদদ মাদুদ কি এবং কিভাবে এর সকল বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ আমরা পড়েছি। আজকে ইনশাল্লাহ আমরা একদম বাক্যের মধ্যে নিয়ে প্র্যাকটিস করবো এবং তারকিব করবো এবং অর্থ করবো ইনশাল্লাহ তাআলা। তারপর আমরা একটুখানি কালকের নিয়মটা খুব সংক্ষেপে বলে দিই। দেখেন আদদ মাদুদ কি আমি বললাম 5টা কলম। এই যে 5 মানে যে সংখ্যা দিয়ে আমরা গুনতেছি 5, এটা হচ্ছে কি আদদ। আর এই যে বললাম কলম মানে যাকে গুনতেছি এটা কি মাদুদ। তাহলে আদদ মাদুদ কি আমি বললাম 10টা দরজা। তাহলে 10টা কি আদদ, আর এই দরজাটা কি মাদুদ। এখন এটার বিভিন্ন নিয়ম আছে, আমরা তো বলে ফেলেছি, এখন আমি বলতেছি না। একটা নিয়ম হচ্ছে 3 থেকে 10। 3 কেন? আমরা জানি 1 এবং 2 এর এটা প্রয়োজন হয় না। কলামান একটি কলম, কলামানে দুটি কলম, এটা স্বাভাবিকভাবে আদদ চলে আসে আদদের সাথে। তো 3 থেকে 10 এর নিয়মটা আমরা বলেছিলাম যে বিপরীত। সরি, 3 থেকে নিয়মের আমরা এটা বলেছিলাম। দেখেন আমি যদি কোনো কিছু সংখ্যা দিয়ে গুনি, একটা হচ্ছে আদদ, একটা হচ্ছে যাকে গুনবো সেটা মা আদদ। এই মা আদদ সম্পর্কে দুটো কথা। 1 নম্বর, এটা জমা হবে এবং এটা জের বিশিষ্ট হবে। আমরা উদাহরণ পড়বো ইনশাল্লাহ, এখানে প্রচুর উদাহরণ দেবো ইনশাল্লাহ। আর আদদ যেটা এই বৈশিষ্ট্য হবে, এটা বিপরীত হবে। তাহলে এই বৈশিষ্ট্য কয়টা? একটি। আর এই বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কয়টা? দুটি। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এর কি এর দুটো বৈশিষ্ট্য কি? 1 নম্বর, আমরা যাকে গুনবো সেটা জমা হবে। দ্বিতীয়, এটা জের বিশিষ্ট হবে। আর আদত যেটা, তার বৈশিষ্ট্য হচ্ছে এটা যা হবে, এটা মুজাক্কার হলে ওটা মুয়ান্নাস, এটা মুয়ান্নাস হলে এটা মুজাক্কার। আমরা বিস্তারিত পড়েছি, উদাহরণ দিয়েছি। আজকে আরো ইনশাল্লাহ বিস্তারিত উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আমাদের 11 থেকে 99। 11 থেকে 99, সেখানে তো আদত মাদত আছে, তাই না? তো 11 থেকে 99 যেটা মা আদত, এটা সব সময় 1 বচন হবে এবং জবর হবে। এখানে দুটো কাজ, 1 বচন এবং কি জবর। তবে যেহেতু 11 থেকে 99, আমরা যদি বলি 3টা কলম, সেখানে সালাসাতা আকলামিন, সালাসাতা একটা সংখ্যা, মানে আদতটা একটা সংখ্যা বিশিষ্ট। আর এগুলো সব কি, এখানে যেগুলো আছে সব 2 সংখ্যা বিশিষ্ট। এই জন্য আদত মাদতের একটু নিয়ম ভিন্ন হয়েছে। তো এখানে মাদতটা সবসময় 11 থেকে 99 আমরা যতই গুণি না, যেটাই গুণি, 11 গুণি, 23 গুণি, 20 গুণি, যা গুণি না কেন, মাদত সবসময় 1 বচন হবে এবং কি হবে বলেন তো জবর বিশিষ্ট হবে। আর আদত নিয়ে কিছু কথা আছে। প্রথম কথা হচ্ছে আমাদের আদতটা যদি এমন হয়, প্রত্যেক দশকের প্রথম দুটো খেয়াল করেন, প্রত্যেক দশকে যেমন 11, 12, 21, 22, 31, 32, এভাবে 41, 42, 51, 52, এভাবে 91, 92, এই যে সংখ্যাগুলো আছে, এইগুলো কখনোই মানে বিপরীত হবে না। অর্থাৎ আদত যেমন হবে, মাদত যেমন হবে। অর্থাৎ এরা ভাই বোন বা এরা বন্ধু, বলতে পারেন বন্ধু, সবাই ছেলে অথবা সবাই মেয়ে। হ্যাঁ, আমরা গল্পের মধ্যে বুঝেছিলাম। আর যেগুলো দশক সংখ্যা, এইগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরা কখনোই পরিবর্তন হবে না। বাক্যে দেখা যাচ্ছে আমাদের যে মাদুদ, এটা মুজাক্কার, ওটা যেভাবে আছে সেভাবে থাকবে। এটা মুয়ান্নাস, ও যেভাবে আছে সেভাবেই থাকবে। আমরা ইনশাল্লাহ বিস্তারিত উদাহরণের মাধ্যমে শিখবো ইনশাল্লাহ। 11 থেকে 19 কিছু কথা আছে। 11 থেকে 19 কি কথা? 11 থেকে 19-এর সাথে দুটো কথা আমাদের। 1 নম্বর, এরা মাবনি, অর্থাৎ এটা বাক্যে যে অবস্থায় আসুক না কেন জবর হবে। একটা বাদে, ইসনা বাদে, সেটা আমরা বলেছিলাম, ইনশাল্লাহ আজকে আবার বলবো। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা আমাদের আহ এই অন্য জায়গায় যেসব দশক সংখ্যা, মানে এর দুটো অংশে পরিবর্তন হবে। অর্থাৎ আমি যদি বলি, উদাহরণের মাধ্যমে বুঝবো আমরা যে এর দুটো অংশে পরিবর্তন হবে, কিন্তু উপরের দিকে যে মাত্র একটি অংশে পরিবর্তন হবে। আমি আসলে এতক্ষণ যা বললাম আপনারা হয়তো বা কিছুই বোঝেননি। এরপরে একটু সামনে আগান, উদাহরণে ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হবে। বাকি সংখ্যা দেখেন, আমাদের 11 থেকে 99-এর মধ্যে 11, 12, 21, 22, 91, 95, অনুরূপভাবে দশক সংখ্যা 20, 30, এবার 90 পর্যন্ত, এগুলো বাদ দিয়ে যে বাকি সংখ্যা 11 থেকে 19 কিন্তু বাকি সংখ্যা না, এটা আলাদা, এটা অন্য নিয়ম। অর্থাৎ 11, 12, 21, 22 এমন ভাবে 20, 30, 20 থেকে দশক সংখ্যা তো 10ও আছে, কিন্তু 10 তো এই গ্রুপে, এই জন্য 20 থেকে শুরু হয়েছে। তার মানে 20, 21, 22, 30, 31, 32, এইভাবে 90, 91, 92, এই সংখ্যাগুলো বাদে মাঝখানে যেগুলো আছে দেখেন, 23 থেকে 29, 33 থেকে বলেন তো কত? মাশাআল্লাহ 39। এভাবে করে এই সংখ্যাগুলোর নিয়ম হচ্ছে যেহেতু আদত দুটো, তো মাদুদ যা হবে, এই মাদুদের কাছের আদতটা তাই হবে, আর এটা বিপরীত হবে। অর্থাৎ যদি মাদুদটা মুজাক্কার হয়, তাহলে প্রথমটা মুয়ান্নাস, আর এর পাশাপাশি এটা কি মুজাক্কার। আমরা গল্পের মাধ্যমে আলহামদুলিল্লাহ জেনেছি। এখন আমাদের মানে জাস্ট একটু বলে রাখলাম, আপনারা মোটেও ধৈর্য হারাবেন না ইনশাল্লাহ। উদাহরণের মাধ্যমে আশা করতেছি ইনশাল্লাহ আপনার আজকে অনেক উপকার হবে এবং বুঝে চলে আসবে পুরোপুরি ইনশাল্লাহ তাআলা। এখন আসেন আমরা এইখানে এটা এভাবে রাখি। আমরা আগে একটা কথা বলে আসি, দেখেন আমরা না হতে শুরুর দিকে বলে আসছি আলহামদুলিল্লাহ, আমরা যখন কোনো একটা বাক্য বলবো, যদি সেটা ক্রিয়া থাকে, বাক্যে ভার্ব থাকে, তাহলে সাধারণত সে ভার্বটা শুরুতে বসবে, সাধারণত বলছি। এরপরে বলবে কর্তা, সাবজেক্ট, এরপরে অবজেক্ট। আমরা আরবিতে বললে
প্রথমে ফেল, এরপরে ফাইল, এরপরে কি মাফুল বলবে। দেখেন আমরা একটা বাক্য বললাম আপনাকে যে, আচ্ছা আমি আপনার বাংলায় বলি যে ছাত্রটি কিতাব মুখস্থ করলো বা সংরক্ষণ করলো। দেখেন তো প্রথমে ফেল বসবে না? ফেলটাকে দেখেন তো মুখস্থ করা, তাই না? এটা আমরা লিখতে পারি হাফিদা। ঠিক আছে, হাফিদা মুখস্থ করলো, সংরক্ষণ করলো। কে মুখস্থ করলো? ছাত্র, তাই না? তাহলে আমরা লিখলাম আত্তলিব, ছাত্র। আত্তলিব কি মুখস্থ করলো? কিতাব। আমরা লিখলাম কিতাব। এবার আসেন আমরা দেখলাম যে বাক্যের শুরুতে ফেল, এরপর ফাইল, এরপর মাফুল বসে, ফাইন, সমস্যা নেই। এগুলো আমরা বলে এসেছি, আমরা কিন্তু আদৌ করবো, এরপর একটু বলে এসেছি। তো যেটা ফাইল কর্তা এর বৈশিষ্ট্য হচ্ছে এটা পেশের অবস্থা হবে। বারবার বলি আমরা পেশের অবস্থা, পেশ না, পেশের অবস্থা। তো পেশের অবস্থায় পেশ হলে পেশ, এখন কোনটা পেশের অবস্থায় কি হয় এটা আমরা পূর্বে বলে আসছি। আপাতত পেশের অবস্থায় পেশই দিই। হাফিজা তলিবু, ছাত্রটি মুখস্থ করলো, সংরক্ষণ করলো কি কিতাবান। আলিফ লাম নেই, আমরা দুই জবর দিলাম। আর দুই জবর দিলে গোলতা বা হামজা না থাকলে একটা আলিফ দিতে হয়। তাহলে কি হলো? হাফিজা সংরক্ষণ করলো ছাত্রটি। আচ্ছা এবার বলি অর্থ করার সময় প্রথমে ফাইল, দেখেন প্রথমে কি ফাইল, এরপরে মাফুল, এরপরে শেষে হচ্ছে কি ফেল। মাফুল বা যদি অন্য কিছু থাকে তাহলে আমরা অর্থ করে দেখি। ছাত্রটি কিতাব মুখস্থ করলো। এখন আসেন আমাদের আজকে যে কাঙ্ক্ষিত বিষয়, আমরা সেটা ওই ইয়ে করবো। আমাদের দেখেন যদি এমন হয় যে 3টি ছাত্র মুখস্থ করলো, হবে না? হতে পারে স্বাভাবিক যে ছাত্রটি এখানে তো একটা ছাত্র বলছে, ছাত্রটি মুখস্থ না করে 3টা ছাত্র মুখস্থ করলো, হতে পারে কিনা? অবশ্যই পারে। আচ্ছা এটা তার কি ফেল, ফাইল, মাফুল, জুমলা, ফেলিয়া সব মিলে। এখন আসেন আমার আগে আপনাকে বুঝতে হবে 3টি ছাত্র আরবি কি। আগে দেখেন আমরা কিন্তু 3 থেকে 10-এর প্র্যাকটিস শুরু করেছি আলহামদুলিল্লাহ। দেখেন 3টি ছাত্র, আমরা যাকে গুনবো তাকে আগে লিখি। কাকে গুনবো? ছাত্রকে। আমরা জানি মাদুদের দুটো নিয়ম। 1 নম্বরে যাকে গুনবো 3 থেকে 10-এর মধ্যে হলে সেটা বহুবচন হবে এবং জের হবে। এর বহুবচন হচ্ছে তুল্লাব। ঠিক আছে, আমরা একটু এদিকে সরিয়ে লিখি তাহলে আমাদের জন্য ভালো হবে। দেখি আমি বললাম তুল্লাব, কি বললাম বলুন তো? তুল্লাব। তাহলে কি হলো? আমাদের মাদুদ পেলা একটা কাজ বহুবচন হয়েছে। দ্বিতীয় কাজ এটা জের বিশিষ্ট হবে, দেন জের তুল্লাবিন। আচ্ছা এবার আদদান বা আদদের একটাই কাজ, এটা মুজাক্কার হলে এটা মুয়ান্নাস হবে। আমরা বললাম যে ধরেন 5টা ছাত্র, তাহলে আমরা খমসও পাস হয় আর খমসাতেও পাস হয়, কোনটা দেবো বলেন তো? আমরা আলহামদুলিল্লাহ খমসাতু দেবো। কেন দেবো? কারণ এটা মুজাক্কার, এই জন্য এটা কি হবে? মুয়ান্নাস হবে। এবার আসুন তাহলে আমরা পেয়ে গেলাম যে 3টে ছাত্র। আমরা আগে পেয়েছিলাম ছাত্রটি মুখস্থ করলে, এখন পেলাম 3টে ছাত্র। এখন আসেন আমরা জানি ফাইলে পেশ হয়। এখন পেশটা কোথায় দেবো? এখন শুধু তো এমন না যে এটা ফাইল, বরং 5টে ছাত্র, সরি, এই 5টে ছাত্র মিলে তো ফাইল নাকি। এখন আমাদের ফাইলে পেশ দিতে হবে, কোথায় পেশ দেবো? যখন এই দুটো মিলে ফাইল, তখন কিন্তু অলরেডি আমাদের এটা মাথায় রাখা দরকার যে আগের থেকে কোনোটা ফিক্সড আছে কিনা। দেখেন তো এটা আগে থেকে ফিক্সড না? হ্যাঁ, কি ফিক্সড এটা? এটা যদি 3 থেকে 10-এর মধ্যে পড়ে তাহলে আমাদের কিন্তু এটা জের দিতে হবে। ফাইলে আসুক, মাফুলে আসুক, যেখানে আসুক, মানে পেশের অবস্থায়, জবর অবস্থায়, জের অবস্থায়, ওটা জেরে দিতে হবে, এটা ফিক্সড। তাহলে আমাদের জায়গা আছে এইটা, তাহলে আমরা এইখানে পেশ দিব। মানে আমি দিলাম হাফিজা, হ্যাঁ, দেখা যাচ্ছে না জানি না, বোর্ডের একদম কোনা লিখে ফেললাম। সংরক্ষণ করলো, মুখস্থ করলো খমসাতু তুল্লাবিন। কয়জন ছাত্র আমাদের? আচ্ছা এখানে 1 পেজ দিলাম করে, এটা মুজাফ, হ্যাঁ আমাদের এই জন্য 1 পেজ, আমরা জানি এটা মুজাফে তানবিন হারাম একদম। তাহলে হাফিজা সংরক্ষণ করলো কয়জন ছাত্র? 3জন ছাত্র। কি কি সংরক্ষণ করলো? কিতাব, কিতাবান। এটা মাফুল হিসেবে জবর দিলাম। তাহলে তার কি হবে? এটা ফেল, এটা হচ্ছে মুমাইজ মুজাফ। খেয়াল করবেন শুধু মুমাইজ বলা যাবে না, শুধু মুজাফ বললেও হবে। আমরা বললাম মুমাইজ মুজাফ। ঠিক আছে, মুমাইজ মুজাফ। এটা কি তামিজ মুজাফ ইলাইহি। তামিজ তো জবর হবে, এই জন্য এটা মুজাফ ইলাইহি ধরে নিতে হবে, মুজাফ ইলাইহি। এই দুটো মিলে আপনার কি মনে হয় দেখেন তো? আমরা একটা বাক্যের কাছে যদি প্রশ্ন করি, ক্যারিয়ার কাছে যে কাজটা করবে তার কাছে প্রশ্ন করবো যে কে করলো, মুখস্থ করলো, কে মুখস্থ করলো? 5জন ছাত্র। এটা বোঝাচ্ছে না? এই যে উত্তরটা আসবে এটা হচ্ছে ফাইল। তাহলে আমরা মুমাইজ মিলে কি দেবো এখন? ফাইল দেবো। এরপরে যা মুখস্থ করলো এটা কি? মাফউল। আশা করি বুঝেছেন। এখন আসেন যদি এমন হয় যে 3টে ছাত্র মুখস্থ করলো হচ্ছে আমাদের মনে করেন 5টা ছাত্র মুখস্থ করলো 3টা বই, হতে পারে কিনা? 5টা ছাত্র মুখস্থ করলো 3টা বই, অবশ্যই হতে পারে। পারে কিনা বলেন তো? হ্যাঁ পারে। দেখেন আমরা যদি এখন লিখি যে এখানে বই না দিয়ে আমরা বললাম যে মুখস্থ করলো 3টা বই, তাই না? তাহলে আমরা কি দেবো? আগে আমরা মাদুদ লিখবো। মাদুদের কয়টা কাজ? দুটো কাজ। 1 নম্বর বহুবচন দিলাম, 2 নম্বর জের দিলাম, জেরে দিলাম। এখন আমাদের আদত আনতে হবে, আদতটা বিপরীত আনতে হবে। তো এটা যেহেতু মুজাক্কার, আমরা মুজাক্কার মুয়ান্নাস কেমনে হয় সবই আমরা পড়ে আসছি সালাসাল। এখন আসেন আমরা জানি মাফুলে জবর হয়,
মাহফুল কেমন করবো, একটা ক্যারিয়ার কাছে প্রশ্ন করব, কি বা কাকে, কি মুখস্থ করলো, এই যে কিতাব মুখস্থ করলো। এই মাহফুল যেটা, এই মাহফুলের জবর দিতে আমরা আগে ইতিপূর্বে এই কিতাবে জবর দিয়ে আসছে, এতক্ষণ জবরে দিচ্ছিলাম। এখন দেখতেছি এখানে এই দুটো মিলে মাহফুল। তো আমাদের যেটা বলেছিলাম যে একাধিক হলে বা একটা হলে আমাদের দেখতে হবে ফিক্সড কিছু আছে কিনা। হ্যাঁ, এখানে আমাদের ফিক্সড এখানে জেদ দিতে হবে। তাহলে আমরা জবরটা কোথায় দেবো? জবরটা আমরা দেবো এখন এইখানে। বুঝলেন কিনা? এখানে কিন্তু মানে এই আদতে পেশ এখানে জবর কেন হয়েছে বুঝেছেন কিনা? আশা করি বুঝেছেন। তাহলে কি হলো, আমরা এখন অর্থ করি প্রথমে ফাইল, এরপরে মাফুল, এরপরে এরপরে কি ফেল। আচ্ছা, তার কি হবে? এটা মোহাম্মদ ইসলাম মিলে মাফুল হবে। হ্যাঁ, আর ফেল ফেল মাফুল মিলে জমলা ফেলিয়া। আগে ফাইলের অর্থ করি, 5 জন ছাত্র 3টি কিতাব মুখস্থ করলেন বা করলো। করলো কেন বললাম? হাফিজা, এটা কি বলুন তো? ফেলে মাজি। আশা করি আপনারা বুঝেছেন। এখন দেখেন, এরপরে আমরা যদি আরেকটু যুক্ত করি, যে আমি বললাম যে এটা হালকা মুছে দিই। হ্যাঁ, একটু মনোযোগ দিবেন। আমি বললাম যে মুখস্থ করলো কারা? 3টা ছাত্র, 5টা ছাত্র, ঠিক আছে, কিন্তু ওই 5টা ছাত্র বা এই 5টা ছাত্র, এই 5টা ছাত্র মুখস্থ করলো। আমরা বলি না যে এই 5টা ছাত্র ওই 3টে কিতাব মুখস্থ করলো, হতে পারে কিনা? অবশ্যই পারে। আচ্ছা, আমরা সব মুছে দিয়ে এবার লিখলাম। দেখেন, যদি এমন হয় যে 3টে ছাত্র, ঠিক আছে, কিন্তু এই 3টে ছাত্র, এই 3টি আমরা জানি স্নেহা যদি আহ কাছে হয় এবং জমা হয় মুজাক্কার, সেটা হা উলাই হয়। আমরা সব পড়ে আসছি আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন, তো আমি ফেলের কাছে প্রশ্ন করি, কে মুখস্থ করলো? 3টে ছাত্র নাকি এই 3টে ছাত্র? আপনি বলবেন এই 3টে ছাত্র, তার মানে সবটুকু মিলে কি ফাইল। বুঝলেন? কিন্তু আগে অর্থ বুঝে নেন। কে মুখস্থ করলো? এই 3টে ছাত্র নাকি শুধু ছাত্র, নাকি 3টে ছাত্র, নাকি এই 3টে ছাত্র, এই 3টে ছাত্র, তার মানে সব মিলে কি ফাইল। আমরা এটা জানি যে ফাইলে পেশ হয়। এখন আমরা স্পেশাল মুখস্থ করে আসছি যে হা উলাই, এটা মাবনি, অর্থাৎ হা উলাই সবসময় হা উলাই থাকবে। পড়ে আসছে কিনা আলহামদুলিল্লাহ আমরা। তার মানে এটা ফিক্সড, এবং আমরা জানি এটাও ফিক্সড, তুল্লাবিন। তাহলে আমাদের পেজটা দিব কোথায়? ফাইলে। আমরা এইখানে দেব। তাহলে কি হলো? হা উলাই সালাসাতু তুল্লাবিন। তাহলে কি হলো? হাফিজা হা উলাই সালাসাতু তুল্লাবিন। এরপরে কি মুখস্থ করলো? কি মুখস্থ করলো? যেটা মুখস্থ করলো সেটা কি মাফুল না? হ্যাঁ, এটা আমরা আগে যেটা দিয়েছিলাম কুতুবিন, হামসাতা কুতুবিন। তার কি হবে? এটা ফেল। এটা কি বলেন তো? ফেল। এটা হচ্ছে আমাদের ইসমে ইশারা। ইসমে ইশারা। এখন ইসমে ইশারা পরে যাকে ইশারা করা হয় তাকে বলে মুশারুন ইলাইহি। আমরা জানি, পড়ে আসছি আলহামদুলিল্লাহ। এখন ইশারা করতেছে কি এরে, নাকি সব মিলে? সব মিলে। এখন যখন দুটো একাধিক শব্দ আসছে, তখন দেখতে এদের মধ্যে সম্পর্ক কি? এদের মধ্যে সম্পর্ক হচ্ছে আদদ মাদুদ, অর্থাৎ মুমাইজ মুজাব তামিজ মুজাব ইলাইহি। মুমাইজ মুজাব তামিজ মুজাব ইলাইহি। তামিজ মুজাব ইলাইহি। আচ্ছা, এখন মুমাইজ মুজাব তামিজ মুজাব ইলাইহি যে কোনো কিছু হতে পারে। দেখেন তো এখানে বাক্যে কি চাচ্ছে? সামনে ইসমে ইশারা গেছে, তাহলে চাচ্ছে হচ্ছে মুশারুন ইলাইহি, অর্থাৎ যাকে ইশারা করতেছে। আমরা এগুলো বলে আসছি আলহামদুলিল্লাহ। তাহলে এটা কি? মুশারুন, মুশারুন ইলাইহি। এখন ইসমে ইশারা মুশারুন ইলাইহি মিলে ও বাক্যের অংশ হয়। ও দেখে বাক্য কি চাচ্ছে। দেখেন তো বাক্য সামনে কি চাচ্ছিল? ফেল ছিল, যারা ফাইল চাচ্ছে। তাহলে এদের মিলে কি হবে বলেন তো? ফাইল হবে। আমি কিন্তু একটু দ্রুত বলে চলে যাচ্ছি। আমি এসব ভেঙে ভেঙে আলহামদুলিল্লাহ আমরা বুঝেছি। আর এটা মুমাইজ তামাজ মিলে কি বলেন তো? মুমাইজ তামিজ মিলে বা মুমাইজ মুজাব তামিজ মুজাফ ইলাইহি মিলে মাফুল হবে। এখন আমরা অর্থ করবো। আমরা জানি প্রথমে ফাইল অর্থ করব। তো ফাইলে এসে দেখি ফাইল তো অনেকগুলো মিলে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে অনুবাদ করব যে এই ইসমে ইশারা মুশারুন ইলাইহি হলে আগে ইসমে ইশারা অনুবাদ করব। ইসমে ইশারা এই 3টি ছাত্র, এবার মাফুলে আসবো, 5টি কিতাব মুখস্থ করলো। আচ্ছা, এমন হতে পারে না যে এই 3টি ছাত্র আমাদের ওই 5টি কিতাব মুখস্থ করলো? হতে পারে কিনা? অবশ্যই পারে। যে এই 3টে ছাত্র ওই 5টি কিতাব মুখস্থ করলো, পারে কিন্তু। এখন মাথাটা জড়াই ফেলাইন না, জাস্ট আমরা এইখানে ওই যুক্ত করবো। এখন আসেন, এখানে বহুবচন ছিল বিধায় আমরা এখানে একটা বহুবচন ইসমে ইশারা আনছিলাম। কিন্তু আমরা এটাও বলেছিলাম, যখন গায়রে জাবিল উকুল, যার আকল নেই, কিতাবের কি আকল আছে? না, এটা তো একটা আকলহীন। কিন্তু ছাত্রের আকল আছে। তো ছাত্রের ক্ষেত্রে, বহুবচনের ক্ষেত্রে এটা আমরা বহুবচনে আনবো। আর মানে মানুষ, ফেরেশতা, আল্লাহ তাআলা, এগুলো বাদে যখন আমরা দেখবো যে ধরেন গাছ, কলম, এইগুলো যেগুলোর আকল নাই, এগুলো বহুবচনের ক্ষেত্রে ইসমে ইশারা বা ইসমে মাউসুলা বা সিফাত, সেগুলো ওয়াহেদ মুয়ান্নাসের আনবো। খেয়াল করবেন, ওয়াহেদ মুয়ান্নাস। এখন আমি বলেছি ওই, তার মানে কি আমাদের ইসমে ইশারাতে একটা হচ্ছে করিব, কাছের ইসমে ইশারা, একটা হচ্ছে দূরের। তো যদি বলতাম এই, সেই ক্ষেত্রে কাছের ওয়াহেদ মুয়ান্নাসটা আনতাম। যেহেতু বলেছি ওই, সেই ক্ষেত্রে আমরা দূরের মুয়ান্নাসটা, ওয়াহেদ মুয়ান্নাসটা আনবো। আমি কি মানে জবাই করতেছি কিনা? আচ্ছা, আমরা এটা একটু পড়ি আমরা ইনশাল্লাহ। ওই আমাদের বাকি যে আদত মাদত আছে সেগুলো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। দেখেন তাহলে কি হলো, আমরা বলতে পারি যে
তিলকা, হ্যাঁ এটা হচ্ছে মুয়ান্নাস তিলকা। আমরা এখানে লিখে দিলাম তিলকা খমসাতা কুতুবিন। এখন এটা তার কি হবে, এটা একই ইসম ইশারা, এই সব মিলে মুশাররফ ইলাইহি মিলে মাফুল হবে। এখন তিলকা জবর কারণ এটা কিন্তু ফিক্সড জবর, এটা মাফুল হিসেবে জবর না। আচ্ছা এমন হতে পারে না, হ্যাঁ, একটু বড় করে দিয়ে, এমন হতে পারে কিনা যে মুখস্থ করলো পাঁচটি পুরাতন কিতাব, হতে পারে কিনা বলেন তো? পারে। তার মানে এই কিতাবের একটা দোষ বা গুণ আমরা বলবো, তারপর সিফাত বলবো। আমরা জানি মাউসুফ সিফাত এটা একই হয়, অর্থাৎ আমরা সবাই বলে আসছি যে এটা যেমন তেমন, মাউসুফ যেমন সিফাত তেমন, অনেক অনেক বিষয় ফলো করে। এখন এই মাউসুফটা যেহেতু গাড়ি জাবাইলে কুলের বহুবচন, এই জন্য সিফাতটা আমাদের কি হয় বলেন তো? ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে হবে, অর্থাৎ কদি মাতুন, কদি, বলেন বলেন, কদি মাতুন না, কদি মাতিন। বা আমরা জাদি জানি নতুন দিয়ে জাদি দাতিন, ও আচ্ছা কদি ভুল গেছিল, জাদি দাতিন। আমরা এখানে বহু বছর কিন্তু এখানে ওয়াহিদ মুয়ান্নাস কার দিলাম বুঝছেন তো? এটা হচ্ছে গায়রে জাবিল ওকুলের আকল নাই, এই জন্য আমরা, এবং জেদ দিলাম কারণ এই জের আছে তাই, আলিফ লাম নাই কারণ এর নেই তাই। কিন্তু ওই এটা আনলাম এই জন্য যে এটা যেহেতু আকল নাই, গায়রে জাবিল ওকুল, এটা আমরা যদি ইসমে ইশারা নিয়ে আসি, ইসমে মাউসুলা নিয়ে আসি বা সিফাত নিয়ে আসি, যদিও এটা বহু বচন কিন্তু আমাদের আনতে হবে ওয়াহিদ মুয়ান্নাস। কেন? কারণ এর আকল নাই। তাহলে এখন তারকিবটা কি হবে আমাদের, দেখি এখানে, এটা তো ফেল হলো, এই সব মিলে ফাইল হলো। এখন এইখানে দেখেন আমরা কিন্তু ইসমে ইশারা রেখে আসছি, এটা ইসমে ইশারা, ওকে ঠিক আছে ফাইন, সমস্যা নাই। এটা কি বলেন তো? এটা হচ্ছে আমাদের এই যে মুমাইজ মুজাব, ওকে সমস্যা নাই। কিন্তু এটা কি মুজাব ইলাইহি না, বরং মাউসুফ সিফাত মিলে এটা কিন্তু এখন আপনাদের যাওয়া যাচ্ছে না, তাই না? এটা হচ্ছে মাউসুফ, এটা কি সিফাত, এই মাউসুফ সিফাত মিলে হবে এই মুমাইজ মুজাব ইলাইহি, এই মুমাইজ মুজাব ইলাইহি মিলে হবে হচ্ছে এই ইসমে ইশারার মুশার ইলাইহি, ইসমে ইশারা মুশার ইলাইহি মিলে হবে মাফুল, ফেল ফাইল মাফুল মিলে হবে জুমলা ফেইলি। এখন আমরা যদি অর্থ করি, প্রথমে ফাইলের অর্থ করব। ফাইল এসে দেখি ইসমে ইশারা মুশার ইলাইহি, তাহলে অর্থ করবো আগে ইসমে ইশারার। এই তিনটি ছাত্র ওই নতুন 5টি কিতাব মুখস্থ করলো। আশা করি আমরা আরবি থেকে বাংলা আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝেছি, তার কেউ বুঝেছি। যদি না বোঝেন বারবার দেখেন, বা যদি কোনো টপিক, এই যে নতুন নতুন যেসব টপিক আমরা অ্যাড করলাম, এইগুলো না বুঝলে আপনি কিন্তু আগে আমাদের পূর্বের ভিডিও দেখে আসতে হবে। এখন আমরা করবো হচ্ছে, আমি বাংলা বলবো, আপনারা আরবি বলবেন। আচ্ছা বাংলা থেকে আরবি করার আগে একটা কথা বলে দেখেন, আপনারা অনেকেই আছেন আমাদের আগে ভিডিও দেখেননি বা এমনি নাহু সম্পর্কে তো ভালো আইডিয়া নেই, শুধু আদত মাদত শিখতে আসছেন, তাদেরকে বলবো দেখেন বিষয়গুলো দেখে যদি না বোঝেন একটু মেহরবানি করে অপেক্ষা করেন। আমরা এখন ইনশাল্লাহ এটার একটা উদাহরণের পরে আমরা বাকিগুলো প্র্যাকটিস করবো। মানে আদত মাদতের আগের ভিডিও দেখার পরে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ভালো উপকার হবে আপনার। প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবেন। দেখেন আমরা বাংলা থেকে আরবি করব। এখন এটা বলেন তো, 5জন ছাত্র 4জন মহিলাকে সাহায্য করলো। আচ্ছা ভালো কথা, সাহায্য করুক। আমরা জানি আরবি করতে হলে প্রথমেই করতে হবে আমাদের, আগে আমাদের ফেল লিখতে হবে। দেখেন তো ফেল করে সাহায্য করে, আমরা লিখলাম নাসারা, কে লিখলাম দেখেন তো, নাসারা। কে সাহায্য করলো? 5জন ছাত্র। আমরা খুব ভালোভাবে জানি যে মাদুদটা তুল্লা, এটা তুল্লা বিন জমা হবে, জের হবে, আর আদতটা কি হবে বলেন তো? মুয়ান্নাস হবে। খম ছাতু পেশ কেন, ফাইল তাই। কাকে সাহায্য করলো? 4জন মহিলাকে। দেখেন মহিলা, নিসা ইন, দুটো কাজ শেষ, বহু বছর মঙ্গের, এটা যেহেতু মুয়ান্নাস দেন এটা হবে মুজাক্কার। আরবাউ, আরবাউ না আরবা হবে, কারণ এটা মাফুল হবে তাই, তা এবার আপনি সুযোগ করে নেন যে ওই মহিলারা, এই মহিলারা, আপনি ইসমে ইশারা মুশার ইলাইহিগুলো যে কোনো কিছু যোগ করতে পারেন আপনি। এখানে এই করতে পারেন নতুন ছাত্র পুরাতন ছাত্র, এখানে দিতে পারেন আপনি কি বলেন তো ভদ্র মহিলারা, আপনি মাউসের চেয়ে বিভিন্ন কিছু যুক্ত করে কিন্তু বাক্য আরো বড় করতে পারেন। প্রথম ওই গঠন করলে বুঝতে পারলে আশা করি এগুলো আপনার জন্য কোনো সমস্যা হবে না। আচ্ছা এবার একটা বিষয় দেখেন, আমি বললাম যে বানায়া বানালো সাবআতু মুসলিমিনা, এই বিষয়টাকে বলুন। দেখেন আমি বলুন 7জন মুসলমান তৈরি করলো, বানালো। দেখেন 7জন মুসলমান, মুসলমানটা আগে বহুবচন করতে হবে। আমরা দিলাম বহুবচন মুসলিমিনা, জেদ দেওয়ার কথা, জেদ দিলাম কই? হ্যাঁ আমরা জমা মুজাক্কার সালেম পড়েছি আলহামদুলিল্লাহ, রিয়া সাকিন পূর্ব অক্ষরে জেদ দ্বারা কি হয়, এটা জবর বা জেরের অবস্থা হয়, মুসলিমুনা মুসলিম মিনা। এখন আসেন সাবাতু 7 মুসলিমিনা কি বানালো? আমরা বলতে পারি যে এটা বানালো, মনে করেন 6টা মসজিদ, তাহলে কি বলবো আমরা? আগে বলেন মসজিদ কি, আগে আমরা মাদুদটা লিখি, মসজিদটা মুজাক্কার, বহুবচন হচ্ছে মাসাজিদ। আমরা অলরেডি জানি যে ফাআলিলু ফাআলিলু মাসাজিদু, এমন ওজনে আসলে এটা গায়রে মুনসারিফ হয়। গায়রে মুনসারিফ জের গ্রহণ করে না, বরং জেরের অবস্থায় কি বলেন তো জবর হয়। তো আমরা জানি যে 3 থেকে 10 পর্যন্ত গুনতে হলে জবর রেখে এই মাদুদটা দুটো কথা, একটা হচ্ছে বহুবচন হবে, মাসাজিদ বহুবচন করেছে এবং জের দেবো, জের না দিয়ে আমরা বলবো জেরের অবস্থা করব।
আর জেরের অবস্থা কি বলেন তো? এটা যেমন এমন জেরের অবস্থা জেরে না, বরং এমন হয়, এটা জেরের অবস্থা জবর হয়। এটা কিন্তু আমরা ওই 16 প্রকার ইসিম আমরা মুরাবের মধ্যে পড়ে আসছি আলহামদুলিল্লাহ। তাহলে কি হলো? বানায়া বানা সাবাআতু মুসলিমিনা, কি দিয়ে যায় এখানে? সিত্তাতু, আচ্ছা সিত্তাতা মাসাজিদা, বুঝেছেন কিনা? এটা আমাদের কিন্তু মানে কি বলে বলেন, এটা জেরের অবস্থায় আছে, কিন্তু জেরের অবস্থা এমন হয়। এটা আপনি না বলতে যে প্র্যাকটিস যতটুকু বুঝেছেন ততটুকু মাথায় রাখবেন, সামনে আগায়। মাঝখানে একটা বিষয় বলে রাখি, দেখেন আমরা সবসময় এটা মাথায় রাখবেন। আমি বললাম দেখেন সংখ্যায় বলে দিই। নাসারা সাহায্য করলো সাল্লাসাতা সাল্লাসাতা তুল্লাবিন। দেখেন তো কি কি সাহায্য করলো? আমাদের 3 জন ছাত্র, অথবা আমরা বলতে পারি নিসা ইন, নিসা ইন, সেক্ষেত্রে আমাদের এখানে সালাসা হবে, এটা মুয়ান্নাস। দেখেন এই যে বাইরে ফাইল হচ্ছে সবগুলো কিন্তু যখন আমাদের 1% ফাইলটা কয় বছর 1 বছর, এটা নাসারত হবে যেহেতু মুয়ান্নাস। নাসারত, নাসারা নাসারত এই দুই সময় কিন্তু আমাদের কি হবে বলুন তো? মানে বাইরে ফাইল আসতেছে, এটা ফাইল, বুঝতেছেন কিনা? মানে আমাদের এই যে এটা ফেল বা আমরা পরে ফাইল বলতেছি, এটা কোন সময় হবে? যখন এটা 1% হবে। এবং এরও আমরা কায়দা ইনশাল্লাহ না হতে আমরা সামনে পড়বো ইনশাল্লাহ, যে আমাদের যখন ওই আমের পড়বো সেইখানে ইনশাল্লাহ পড়বো, মারুফ মাজহুল পড়বো। তো এখানে কথা হচ্ছে যদি এমন হতো যে নাসারত না হয়ে নাসারতা বললো, নাসারতা মানে কি? তুমি সাহায্য করলে, তার মানে ফাইল কিন্তু এর মধ্যে আছে, তখন আমি বলি যে নাসারতা তুমি সাহায্য করলে। সালাসু তখন কি আর সম্ভব? সালাসু সম্ভব না, বরং সালাসা নিসাইন, তার মানে এখন অর্থ আসবে যে তুমি 3 জন মহিলাকে সাহায্য করলে। এখন কিন্তু 3 জন মহিলা সাহায্য করছে না, বরং এর মধ্যে ফাইল চলে আসছে, বুঝেছেন কিনা? এর মধ্যে কিন্তু ফাইল চলে এলো। আমি বললাম নাসারতু, আমি সাহায্য করলাম, কাকে সাহায্য করলাম? 3 জন মহিলাকে। অর্থাৎ আমাদের কিন্তু এই দুই সিগা নাসারা এবং নাসারাত, মুয়ান্নাস হলে নাসারাত আর মুজাক্কার হলে নাসারা, এই দুই সময় শুধু ফাইলটা বাইরে থাকবে। আমরা ইনশাআল্লাহ এগুলো আরো সামনে বিস্তারিত পড়বো। তাহলে আমাদের 3 থেকে 10 এর নিয়ম বিস্তারিত পড়লাম। এখানে কিন্তু আমরা অনেক কায়দা বলে দিলাম। এখন যেগুলো পড়বো এত বিস্তারিত কায়দা বলবো না, তবে আপনাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা কি কি পড়তেছি, সেই অনুযায়ী আপনারা ওখানে ফিট করবেন। এবং আমাদের তাহলে আমরা দেখেন মাঝখানে এটা বলে ফেলি, তাহলে আমরা সিগাগুলো 2 প্রকার করলাম, 14টা সিগা। একটা হচ্ছে 2 সিগা 1 মাসে, একটা 12 সিগা 1 মাসে। এখানে কিন্তু 2 12 লিখে রাখছিলাম। তো যেটা বললাম যে এই যে এখানে 3 থেকে 10 এর যত রকম প্র্যাকটিস করলাম ইসমে ইশরা মুশান ইলাহি, আমরা সবগুলো না পারলেও সংক্ষেপে কিছু প্র্যাকটিস করি। আপনারা এর আগে পরে ইসমে ইশরা মুশান ইলাহি যে যত বেশি নিয়ে প্র্যাকটিস করবেন সে তত ভালো আদব মতো শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা শুরু করবো হচ্ছে 11 থেকে 99। আসেন, আচ্ছা দেখেন আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা এই 11 থেকে 99 এর মাদুদ বারবার বলতেছি, যাকে আমরা গুনবো এই মাদুদটা সবসময় একটা নিয়ম, সেটা কি? মানে মাদুদ সম্পর্কে কোনো কথা নেই। 11 থেকে 99 এখানে 19 লিখে ফেলছি। 11 থেকে 99 আমরা যেটাই বলি না কেন, এর মাদুদ মানে যাকে আমরা গুনবো, এর কথা হচ্ছে এটা সবসময় একরকম থাকবে। কিরকম সেটা? দুটো কাজ করতে হবে। 1 নম্বর এটা 1 বছর, এটা কি 1 বছর। 2 নম্বর এটা জবর বিশিষ্ট। 1 বছর এবং কি জবর বিশিষ্ট। দেখেন আমাদের এখানে আমরা তো মাদুদের নিয়ম বললাম যে সবসময় কি এটা একই হবে। মাদুদ তো সবসময় 1 বছর থাকবে এবং কি জবর বিশিষ্ট থাকবে, কিন্তু আদদের বেশি কিছু কথা আছে। আদদে আমাদের যেগুলো দশক সংখ্যা, দশকের ভিতরে কিন্তু আমাদের 10 আলহামদুলিল্লাহ পার হয়ে গেছে। এখন 11 এই সরি 20 30 40 50 এমন দশক সংখ্যা। এরপরে আমরা কথা বলবো আমাদের এই যে 21 22 31 32 এগুলো নিয়ে। তো আমরা প্রথম দশক সংখ্যা নিয়ে কথা বলে আসি। দেখেন আমাদের এখানে লিখছি দেখেন সামানুনা মুআল্লিমান ও মুআল্লিমাতুন। দেখেন আমরা যাকে গুনতেছি সেটা 1 বছর এবং কি আছে দেখেন জবর বিশিষ্ট আছে আলহামদুলিল্লাহ। সালাসুনা মাসজিদান মাদ্রাসাতান। দেখেন তো আমাদের এখানে একটা বিষয় খেয়াল করলেন কিনা, এই যে দশক সংখ্যাগুলো এখানে আসছে এইগুলোর শেষে যে আমাদের মাদুদটা আসছে, এটা যদি আমি পুরুষ রাখি তাও এটা সালাসুনা বা সামানুনা এমন থাকবে, মহিলা রাখলেও একই থাকবে। এক কথায় আমাদের এই দশক সংখ্যাগুলো অর্থাৎ 20 থেকে 10 তো আর আগে চলে গেছে, 20 থেকে আমাদের এই দশক সংখ্যা কোনো পরিবর্তন হবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। আমাদের এই 20 থেকে এই দশক সংখ্যা কোন ক্ষেত্রে পরিবর্তন হবে না? মোজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে। এই পাশে যারা থাকুক, এটা মনে করেন আমি যদি বলি এখন যে সামানুনা মুআল্লিমাতান, তো এখন যদি এটা মুয়ান্নাস আমরা আপাতত এটা ধরে নেব মুয়ান্নাস, ঠিক আছে? মানে তো যখন এটা আমরা বাক্যে বলবো তখন আরো বুঝবেন বিস্তারিত ইনশাআল্লাহ। আমরা গত ভিডিওতে কিছুটা হলে বলেছি। এখন আমরা একটু বড় উদাহরণে দেখি। দেখেন আচ্ছা আমরা একটা বড় বাক্য লিখছি। দেখেন আমি বললাম যে নাসার সাহায্য করলো খামসুনা মুআল্লিমান, 50 জন শিক্ষক। কাকে? সাবউনা তুআল্লিমান, 70 জন ছাত্রকে। একটা জিনিস খেয়াল করেছেন কিনা, যে এখানে আমরা প্রশ্ন করলাম কে সাহায্য করলো? আমাদের 50 জন শিক্ষক। এটা ফাইল, ঠিক আছে ফাইল। আমরা জানি যে এই দশক সংখ্যাগুলো বা 11 থেকে 99, যেহেতু 50 11 থেকে 99 এর মধ্যে এর মাদুদ যাকে আমরা গুনবো এটা 1 বছর হবে এবং জবর হবে। 2 জবর আছে, আমরা 2 জবর আছে বিধায় এই আলিফটা আসছে।
এখন এই নাসারা খামসুনা মুআল্লিমান এটা আমাদের ফাইল এর মানে যাকে গুনবো তাকে আমরা ১ বছর ২ জবর দেবো, ঠিক আছে। কথা হচ্ছে আমরা ফাইলে পেজ দেবো, পেজটা কোথায় দেবো? এটা তো ফিক্সড, পেজ দেবো এখানে। তো খামসুনা তো আমরা দেখতে পাচ্ছি এখানে জবর আছে। না, মূলত আমরা পড়েছি আগে মুআরাবের মধ্যে যে জমা মুযাক্কার সালেম এবং এটা জমা মুযাক্কার সালেম গ্রহণ করে অর্থাৎ পেশের অবস্থায় ওয়াও হয়। এটা আমরা এখন আর বোঝাতে চাচ্ছি না, বিস্তারিত বলে আসছি। এখন কথা হচ্ছে জবর তো এটা মাফুল না? যে কাকে সাহায্য করলো? ছাত্রকে সাহায্য করলো। ৭০ জন ছাত্রকে। তো এটা তো মাফুল, তাই না? তো মাফুলে কি হবে? মাফুলে হবে হচ্ছে আমাদের দেখেন তো কি হবে? খমসিনা আমরা জানি যে জবর বা জেরে ইয়াসিন প্রয়োগ করে জের হয়, অর্থাৎ নাসারা খমসুনা মুআল্লিমান সাবঈনা তালিবান। এটা ফেল, এটা সরাসরি একটা মুমাইজ, মুমাইজ এটা কি? তামিজ। মুমাইজ তামিজ মিলে ফাইল, এরপরে এটা একই মুমাইজ তামিজ মিলে মাফুল হয়ে ফেল ফাইল মাফুল মিলে জুমলা ফেলিয়া। বিস্তারিত লিখলাম না। এখন যদি এমন হয় বলেন তো কি হবে? আমি বললাম যে ছাত্ররা এখন ওস্তাদকে সাহায্য করবে। দেখি কেমন দেখায়। আমাদের সাবউনা তালিবান। আর কি হবে বলেন তো? সাবউনা তালিবান এখন কি আর খমসুনা হবে? না, বরং এখন আমাদের একটা মাফুল স্থানে চলে আসছে। খমসিনা মুআল্লিমান। এটা বুঝলে বুঝে দেয়। দেখেন আগে সাহায্য করতেছিল আমাদের শিক্ষক করে, এখন আমরা ছাত্রদেরকে দিয়ে সাহায্য করাচ্ছি বাক্যের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। কে সাহায্য করলো? আমাদের আমাদের ৭০ জন ছাত্র। যেহেতু এরা ফাইল, এজন্য এখানে দেখেন আমরা পেজ দিছি ওর মাধ্যমে। আর এটা মাফুল, এজন্য আমরা এই জেদ দিছি, কিন্তু মানে জবর দিছি। মাফুলে জবর হয়। এটা বুঝেছেন কিনা? এবার দেখি আমরা আরেকটু বড় বাক্যে যাই। এখানে আমরা লিখছি ইশতারা ইশরুনা তালিবান সালাসিনা কিতাবান বিখামসিনা দিরহামান। দেখেন ইশতারা ক্রয় করলো। কে ক্রয় করলো? আমাদের ২০ জন ছাত্র। তো যারা ক্রয় করবে তারা কি ফাইল না? ইশরুনা তালিবান। তাহলে ফাইল কি বলেন তো এখানে? ফাইল হচ্ছে এটা। ফাইলে পেশ করি, এই যে এখানে কিন্তু পেশ হচ্ছে ওর মাধ্যমে। তাহলে এটা আমরা বলবো ফেল। এটা কি বলেন তো? মুমাইজ। এটা কি? মুমাইজ এটা কি? তামিজ। মুমাইজ তামিজ এটা কি বলেন তো? ফাইল, তাই না? আচ্ছা, এখন আসেন কি ক্রয় করলো? ৩০ টা বই। এটা হবে মুমাইজ, এটা হবে তামিজ। মুমাইজ তামিজ কি বলেন তো এবার? মাফুল হবে, ঠিক আছে, মাফুল হবে, ঠিক আছে। আমরা এখন আমেল পড়িনি, তারপরে বলে রাখি যে আমাদের হরফে জার আছে কিছু, তার মধ্যে একটা আছে বা। হরফে জার, জার প্রদানকারী, জের প্রদানকারী, জের অবস্থা প্রদানকারী কিছু শব্দ। তার মধ্যে একটা হচ্ছে বা, অর্থাৎ বা আসলে তারপরে শব্দে কি হয়? জের হয়। আউযু বিল্লাহি। এই যে জের আসলে তারপরে শব্দে আমাদের বা আসলে পরে শব্দে জের হয়। তো এখানে আমরা বা পাচ্ছি। এই বা হচ্ছে হরফে জার, কি বলেন তো? হরফে জার। আর এই যে আমাদের খমসিনা দিরহামান কি দ্বারা ক্রয় করলো? এটা হবে আমাদের মুমাইজ তামিজ মিলে মাজরুর। এটা আমরা যেহেতু এখন পড়িনি, এই জন্য সংক্ষেপে বলে দিই মাজরুর। আমরা ইনশাআল্লাহ আমেলে পড়বো খুব শীঘ্রই। যার মাজরুর মিলে মুতাআল্লিক কেমনে কি হয় সবই বলবো। এই সবগুলো মিলে হবে জুমলা ফেলিয়া। তাহলে অর্থটা কেমন করবো? প্রথমে ফাইল, এরপরে মাফুল, এরপরে মুতাআল্লিক, শেষে ফেল। তাহলে কি হলো? ২০ জন ছাত্র ৩০ টা কিতাব ৫০ টাকা দিয়ে ক্রয় করলো। এরপরে আমরা একটা বাক্য লিখতেছিলাম, মুখে মুখে বলে যে আপনারা ওই এসো আর বেশি কি ৩য় খণ্ড ওই ১২০ পৃষ্ঠার আশেপাশে এখান থেকে প্র্যাকটিস করে নিবেন। দেখেন আমি বললাম বানায়া বানালো, তৈরি করলো হাযাল আলিমু, এই আলেম আরবাঈনা মাসজিদান ২০ টা এই ৪০ টা মসজিদ ওয়া ২০ মাদ্রাসাতান। দেখেন এখানে আমি বলি আগে বানায়া তৈরি করলো, এটা তো ফেল। আলিমও বললাম না, বললাম হাযাল আলিম মানে কি? এই আলেম। তো এখানে এটা তো ফাইল, এজন্য ইসমে ইশারা মুশাররা ইলাইহি মিলে কি হবে? ফাইল হবে। এরপরে আরবাঈনা মাসজিদান ৪০ টা মসজিদ। এখানে এটা মাফুল হওয়ার কথা যে কি বানালো, কিন্তু এরপরে বলা হয়েছে ওয়া ২০ মাদ্রাসাতান। তার মানে শুধু মসজিদ না, মসজিদ এবং মাদ্রাসা বানালো। এজন্য এই দুটো মিলে হবে মাফুল, অর্থাৎ হরফিয়াত মাতুফ আলাইহি মিলে হবে। আমরা এটা ইনশাআল্লাহ সামনে বোঝাবো কেমনে কি। এরপরে ফি ২০ করি ২০ করিয়াতান ২০ টা গ্রামের মধ্যে। তো এই বাক্য এখানে ধরবে না, এজন্য আমরা মুখে মুখে বলে দিলাম। আপনারা চাইলে বড়, বড় তারকিব করতে পারেন। আপনারা চাইলে কিন্তু এর থেকে আরো অনেক বড় তারকিব করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমরা এই ১১ থেকে ৯৯ এর মধ্যে যেগুলো দশক সংখ্যা সেগুলোর একটা কমন কথা জানলাম। সেটা কি? এটা হচ্ছে আমাদের মুযাক্কার মুয়ান্নাস। সাপোজ আমরা এখানে বলতাম যে কলিবাতান, ঠিক আছে? তাও কিন্তু ইসরুনা থাকতো। এখানে ফেলটা পরিবর্তন হতো। অর্থাৎ এই ইসরুনার কারণে কিন্তু মানে এখানে মুয়ান্নাস আসুক আর যা আসুক মুযাক্কার আসুক এটা কিন্তু ইসরুনাই থাকবে। এটা কিন্তু ইসরুতুনা এমন কোনো মুয়ান্নাস রূপ নাই। তাহলে আমাদের ১১ থেকে ৯৯ একটা মৌলিক কথা গেল, দশক সংখ্যাগুলো পরিবর্তন হবে না। এই জবরের পরিবর্তন হবে, কিন্তু ওটা পরিবর্তন হবে না। এখন আসেন আমরা সামনে আগাই।
আচ্ছা, আমরা এখন পড়বো হচ্ছে দেখেন যে সংখ্যাগুলো ১১ থেকে ৯৯ এর মধ্যে ১১, ১২, ২১, ২২, ৩১, ৩২ যেমন প্রত্যেক যে দশকের দুটো সংখ্যা এইগুলো বলবো। আমার মনে হয় আমরা নিয়ম সব বলেছি, হ্যাঁ? এজন্য নিয়ম বললে ভিডিও বড় হয়ে যাচ্ছে। আমরা শুধু উদাহরণ প্র্যাকটিস করি। সংখ্যা বলে দিই। দেখেন আমি যদি আপনাকে বলি তারপর নিয়মটা না বললে ভালো লাগতেছে না। অনেকে আপনারা আছেন নতুন ভিডিও দেখেন তো, তো না বুঝতে পারলে আমার খারাপ লাগবে। আমি বললাম আহাদা, আশারা, রজুলান। ঠিক আছে? দেখেন এই যে ১১ থেকে ১১, ১১, ১২, ১১ থেকে ৯৯ এর মধ্যে ১১, ১২, ২১, ২২, ৩১, ৩২, ৯১, ৯২ এগুলোর নিয়ম হচ্ছে এই সবগুলো একই হবে। এরা বন্ধু অথবা বান্ধবী। এটা পুরুষ তো সবগুলো পুরুষ। দেখেন সবগুলো কি হইছে পুরুষ। আমি এখানে বলতাম ইমরাতান। কি বলতাম? ইমরাতান। ঠিক আছে? ইমরাতান। এটা যেহেতু মহিলা তখন কি হতো? আহাদা আর এটা হতো ইহদা, হ্যাঁ? ইহদা হতো মানে এটা মুয়ান্নাস, আহাদা ইহদা হচ্ছে মুয়ান্নাস রূপ, আশারাতা ইমরাতান। মানে সবগুলো মুয়ান্নাস হতো। বুঝতেছেন কিনা? আ এটা হচ্ছে আচ্ছা আমরা এটা বলে তারপর সামনে আগাচ্ছি। আগে আমরা দেখি তাহলে। একটা বড় উদাহরণ দেখি। তাহলে কি হলো? যদি এমন হয় ১১, ১২, ১২ র ক্ষেত্রে একই কথা। আমি বলতাম ইসনা আশারা রজুলান অথবা ইসনাতা আশারাতা ইমরাতান। অর্থাৎ এই সবগুলো একই হবে, হ্যাঁ? ১১, ১২, ২১, ২২ সবগুলো একই হবে। এখন যদি আমি আপনাকে বলে দিই দেখেন আমি যদি এখন লিখি ২১, হুম? আমরা জানি ২১ এর মাদুদটা কি বলেন তো? আমি বললাম ধরেন আ রজুলান ঠিক আছে, রজুলান দিলাম। ১ বচন ঠিক আছে। এখন আমাদের এটা পুরুষ সবগুলো পুরুষ আনবো। তাহলে কি হলো? ওয়াহিদু ওয়া ইশরিনা বা সালাসানা যা দেবেন ২০, ৩০ যা দেবেন। এই ২১, ২২, ৩১, ৩২ যা দিলেন। ওয়াহিদু ওয়া ইশরা রাজুলান ঠিক আছে। এখন আমরা যদি বলি মহিলা তাহলে কি হবে? ইমরাতান। আমরা জানি মহিলা হলে সবগুলো মহিলা হবে। কারণ ২১, ২২ সব তো একই না? বা ওয়াহিদুন না দিয়ে ইসনাতা দিতে পারি। তো এই ক্ষেত্রে ওয়াহিদু দিয়ে আমরা কি দিলাম? ইহদা দিলাম। মুয়ান্নাস করলাম। এখন এটাকে আমি মুয়ান্নাস করব। আমরা এইমাত্র পড়ে আসলাম দশক সংখ্যা পরিবর্তন হবে না। দশক সংখ্যা কি হবে না? পরিবর্তন হবে না। আচ্ছা যদি পরিবর্তন না হয় তাহলে কি হবে? এটা আমাদের ধরে নিতে হবে এটা মুয়ান্নাস হইছে। তার মানে সবগুলো পরিবর্তন হয় হচ্ছে আমাদের কোন সময় বলুন তো? আমাদের ওই ১১ থেকে ১৯ এর মধ্যে পরিবর্তন হয়। এখন এই ১১ থেকে ১৯ আর বাকি যেসব সংখ্যা ২০ এর উপরে এদের মধ্যে মৌলিক পার্থক্য দুটো। দেখেন ১১, ১২, ২১, ২২ যদিও আমরা এক গ্রুপ করতেছি, তবে ১১, ১২ এটা হচ্ছে প্রথমত ১১, ১২ এর দুটোই পরিবর্তন হয়, তাই না? ১১, ১২ কিন্তু ২১, ২২ উপরের দিকে কি সব পরিবর্তন হচ্ছে? না। আরেকটা পার্থক্য হচ্ছে আমাদের এই ১১, ১২ এগুলো হচ্ছে মাবনি। এটা আমরা এখন বুঝবো ইনশাআল্লাহ। মানে পরিবর্তন হবে না জবর, জের, পেশও। এখন আসেন তাহলে আমরা এতটুকু বুঝলাম যে ১১, ১২, ২১, ২২ এগুলো কি ওই সবগুলো একই হবে। এখন আসেন আমি বললাম ইশতারা ক্রয় করলো। কে ক্রয় করলো? আহাদা আশারা রাজুলান ১১ জন লোক। আমরা আহাদা আশারা কাওকাবান কোরআন মাজিদে পাই। কাওকাবান মুযাক্কার সবগুলো কিন্তু আগে মুযাক্কার হইছে। দেখেন ১১ জন লোক ক্রয় করলো। কি ক্রয় করলো? আহাদা আশারা কলামান ১১ টা কলম মিন আহাদা আশারা দুক্কানান ১১ টা দোকান থেকে। আচ্ছা এবার আসেন। এটা আমরা ফেল বললাম। ঠিক আছে ফেল মাশাআল্লাহ। এখন দেখেন ফাইল কই? কে ক্রয় করলো? ১১ জন লোক। আমরা জানি এখানে একটা ফিক্সড। এটা ফিক্সড। এটা জবর হবে। যেহেতু এটা ১১ থেকে ৯৯ এর মধ্যে। তো ফাইলে আমরা পেজটা দিব কোথায়? এখানে দিব না? কিন্তু দেখেন এই যে আহাদা আশারা আগের থেকে জবর হয়ে বসে আছে। তার মানে এটা কিন্তু মাবনি অপরিবর্তনশীল। এটা মনে এখানে আমাদের মুহাল্লান এটা পেশ আছে, মারফু আছে কিন্তু এখানে আমাদের কি? এটা আমাদের মূলত এটা জবরই দিতে হবে কারণ এটার মাবনি। তাহলে এটা হবে দুটো মিলে মুমাইজ, এটা তামিজ। মুমাইজ তামিজের কি বলেন তো? ফাইল। ওই ৩ থেকে ৯ ওটা হচ্ছে মুমাইজ মুযাফ আর উপরের দিকে সব মুমাইজ, হ্যাঁ? আবার ১০০ উপরে বিভিন্ন হবে। দেখেন আহাদা আশারা কলামান মাফুলে জবর। এটা কিন্তু মাফুল হিসেবে জবর নাই। বরং এটা মূলত জবরভাবে মাবনি তো এটা পুরো অপরিবর্তনশীল। কি করে করলো? ১১ টা কলম। এটা কিন্তু মাফুল হবে। আচ্ছা এবার দেখেন মিন হরফে জার এসে জেদ দিয়ে আমরা জানি কিন্তু মিন আহাদা আশারা। মিন আহাদি হওয়ার কথা কিন্তু ওই যে মাবনি এজন্য কি এটা কিন্তু পরিবর্তন হয়নি। অনুরূপভাবে যদি আমরা এখানে এমন বলতাম যে আমরা বললাম সাপোজ দেখেন আহাদা আশারা ঠিক আছে আমরা সাপোজ বললাম যে এটা আ আহাদা আশারা আমরা ইসরা আশারা দিই, হ্যাঁ? এটা কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে। এইখানে আমাদের একটু প্যাচ লেগে যায়। আমরা বললাম ইসনা আশারা খেয়াল করেন। মানে কত বলেন তো? এটা বুঝে নিয়েন, হ্যাঁ? আশারা, ইসনা আশারা রজুলান। এখন আসেন হুম, আমরা ১২ জন লোক ক্রয় করল। আ এটাও ইসনাদি, হ্যাঁ? আচ্ছা ১ম এ ইসনাই দিয়ে পরে বলতেছি ঘটনা। ইসনা আশারা কলামান। দেখেন কে ক্রয় করল? ১২ জন লোক। আমরা জানি ১১ থেকে ১৯ পর্যন্ত মাবনি পরিবর্তন হয় না। কিন্তু কথা আছে। ১১ থেকে ১৯ দেখেন প্রত্যেকটা ১১ থেকে ১৯ মানে কি? প্রত্যেকটা সংখ্যায় দুটো করে অংশ না?
11 আহাদা, 18 আহাদা, 18 দুটো করে অংশ। তার মানে 11 থেকে 19 9টা সংখ্যায় 18টা অংশ। এই 18টা অংশের মধ্যে এই ইসনা শব্দটা মুরাব মাবনি না, অর্থাৎ ইসনা শব্দটা পরিবর্তন হবে। আমি বললাম দেখেন কলা মানে দ্বিবচন, এটা কি হবে বহুবচনে? কলা মাইনে, এই সরি বহুবচন বলতেছি, মানে জবর জের পেশে জবরের অবস্থা এবং জেরের অবস্থা কলা মাইনে হয়, আমরা জানি এটা পেশের অবস্থা। এখন আমরা জানি মোজাফে নুন পড়ে যায়, তো কলামা হয় তখন এটা পেশের অবস্থা, আর জবর জেরে কি হবে তখন? কলামাই। সংক্ষেপে বললাম, আমরা আগে বলে আসছি এগুলো আলহামদুলিল্লাহ। কলামাই হয় না, কলামা থেকে কলামাই, অর্থাৎ পেশ ছিল আলিফ আর জবর জের হয়েছে ইয়ার মাধ্যমে। অনুরূপ ভাবে আমাদের দেখেন এখানে ইসনা আশারা, ঠিক আছে, এটা পেশ হয়েছে, ফাইলে পেশ হয়েছে, পেশ এতক্ষণ তো 11তে মাপনি ছিল, কিন্তু এখন কিন্তু পেশটা আলিফের মাধ্যমে দেখা গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু এটা কি করে করলো, 11টা কলম, এইখানে কিন্তু আর পেশ, এটা কিন্তু মাপনি না, ইসনা যেহেতু আসছে এটা কিন্তু ইসনাই হবে। খেয়াল করেন এটা কি হবে? ইস্তারা ইসনা আশারা রজুলান ইসনাই আশারা কলামান। ইসনাই কেন বুঝতেছেন কিনা? ইসনাই কেন বলেন তো? এটা তো জবর অবস্থা আছে, আর জবর অবস্থা তো জবর হবে। জবর কেমনে হবে? এটা তাসনিয়ার এরা গুণন করবে, এটা আমরা পড়েছি। তাসনিয়ার এরা কেন গুণন করবে? এটা ওই যে তাসনিয়ার শেষে আলিফ থাকে, এরও আলিফ আছে, কিছুটা ইয়া সেকেন্ড পূর্ব অক্ষরে জবর, এই যে ইসনাই, এখানে নুন নাই, ঠিক আছে, ইসনাই হলে ভালো হতো মনে হতো আপনার কাছে। ইসনাই এটা মেনে নিতে হবে। ইসনাই আশারা মিন, এখানে আমরা আবার ইসনা দিলাম, তাহলে কি হবে বলেন তো? আবার কিন্তু ইসনাই হবে, কারণ এটাও জেরের অবস্থা। ইসনাই, আশা করি বুঝেছেন নাকি? ইসনাই, তাহলে কি হলো? ইশতারা ইসনা আশারা রজুলান ইসনাই আশারা কলামান মিন ইসনাই আশারা দুক্কানান। তাহলে কি হবে? এটা ফেল, এটা ফাইল, এটা মাফুল, এটা হারফে জার, এবং এটা মুমা ইস্তেমাল মিলে মাজরুর, যার মাজরুর মুতাল্লাক ফেল ফাইল মাফুল মিলে জুমলা ফেলিয়া। বুঝলেন না? যায় না, এই কায়দাটা আরেকবার বলে দিচ্ছি, এটা আমরা পেশ লাগাই ফেলি। আমরা জানি ফাইলে পেশ হয় মাশাআল্লাহ। তো 11 থেকে 19 এ তো পেশ দেওয়া যায় না, এটা মাবনি। কিন্তু একটা মোরাব, সেটা হচ্ছে এই যে ইসনা শব্দটুকু, এটা যখন আসবে তখন আমরা কি করব? আমরা পেস্ট দেবো আলিফের মাধ্যমে, জবর দেবো ইয়াসকিন পূর্ব অক্ষরে জবর, তাই ইসনাই হয়েছে। এটা আমরা এই পূর্বে মৌরাবের মধ্যে বলে আসছি আলহামদুলিল্লাহ। তো এটা তো হলো আমাদের কি বলেন তো? শুনেন, না, এটা আমাদের 21, 22, 31, 32 এই কায়দা পড়তেছি না? তো সেই কায়দার মধ্যে আমরা তো ওই 11 থেকে 11-12 প্র্যাকটিস করলাম, উপরের দিকে কি প্র্যাকটিস করি। আচ্ছা, তার মধ্যে বলে রাখি, যদি এটা এমন হতো যে ইমরাতান, ইমরাতান দিলাম, হ্যাঁ, ইমরা আতান মানে কি মহিলা, 11 জন মহিলা ক্রয় করলো, তখন কি আশারা বলবো না? তখন তো সবগুলো মর্নাস হবে, তাই না? আশারাতা হবে, এখানে ইসনাতা হবে, ইসনাতা, ইসনাতা, ইস্তারা না হয় ইস্তারাত হবে, এই যে ইস্তারাত, ইস্তারায়াত, জাস্ট এতটুকু যে একই হবে। হ্যাঁ, তখন এই ইসনাই যেমন এখানে ইসনাই হচ্ছে, এটা জবজেরে এসে ইসনাতাই হবে। এত কিছু বিস্তারিত বলতেছি না। এখন আসুন, যদি এমন হয় যে আমরা একটু উপরের দিকে উঠি, হ্যাঁ, 11-12 তো পড়লাম আলহামদুলিল্লাহ। যদি আমরা দেখি যে 21, 22 নিয়ে একটা ছোট ছোট নিয়ম গুলো বুঝছেন কিনা, যে আমি বললাম দেখেন, আর একটা উদাহরণ শুরুতে বললাম তো, মানে এই 21, 22 উপরে গেলে কিন্তু দশক সংখ্যা শুরু, দশক সংখ্যা কি শুরু হয়ে যাচ্ছে। তো দশক সংখ্যা শুরু হলে তখন কিন্তু আর কোনো কাজ হবে না আপনার, তখন কিন্তু ওই আহ, দশক সংখ্যা কিন্তু পরিবর্তন হবে না। যদিও 21, 22, 31, 32 সব কি, যদি মোজাক্কার হয় মাদুদ, সবগুলো একই হওয়ার কথা, কিন্তু ওখানে দশক সংখ্যা কিন্তু মনে ধরে নিতে হবে যে হ্যাঁ এটা মোজাক্কার হয়েছে, এটা মুয়ান্নাস হয়েছে। তো আমরা এখন বলবো যে ইশতারা ক্রয় করলো 31 জন, ঠিক আছে? কয়জন? 31 জন। ওয়াহিদু, ওয়াহিদু ওয়া সালাসুনা, সালাসুনা, বুঝে নিন একটু, হ্যাঁ, ওয়াহিদু ওয়া সালাসুনা। আচ্ছা, এখানে আমরা পেশ দিতে পারছি, কারণ এটা মাবনি না। ওয়াহিদু ওয়া সালাসুনা, এখানে যে পেশ আছে, দুটোই কি পেশ আছে? এটা তো ফিক্স জবর। এখন এখানে ধরেন আমরা সাপোজ মনে মনে ধরে নিলাম যে কয়টা দোকান থেকে আমরা ধরলাম যে এই 40টা কলম, হ্যাঁ, তাহলে কি হলো? 41টা কলম, তাহলে অথবা 42টা বলি, হ্যাঁ, ইস না নিউয়া আর বাইনা, পরে অপেক্ষা করছে, আগে খেয়াল করেন, ও আর বা ও না দিয়ে, হ্যাঁ, কলামান মিন আর বাইন আর দোকান, এটা করে রাখলাম না। দেখেন ইশতারা করা করলো অহেদু ওয়াসাল্লা সুনা, 30 জন মহিলা। আচ্ছা, এখানে ইশতারাত হবে, হ্যাঁ? যেহেতু এটা মনাস ইশতারাত, তো এখানে ফাইলে পেশ হবে, আমরা পেশ কিন্তু এখানে দিয়েছি, এটা যেহেতু মাবনি না, অপরিবর্তনশীল না, এটা পেশ দিলাম, এটা ওর মাধ্যমে পেশ দিয়েছি আলহামদুলিল্লাহ, এবং এটা ফিক্স জবর দিয়েছি। এখন কথা হচ্ছে আমাদের এইখানে এটা কি হবে? এটা তো মাফুল, কি করে করলো? আমাদের ক্রয় করলো হচ্ছে কি বলেন তো, 42টা কলম। তো এই 42টা তো মাফুলের অবস্থানে আছে, তো এটা আমাদের দেখতে হবে যে এটা পরিবর্তন হয় কিনা। হ্যাঁ, হবে। এটা এই যে তাসনিয়া, এটা ইসনাইনে হবে,
এবং আর বাউনা এটা আর বাঈনা হবে জওজাক্কা সালেমের এরাব এটা তাসনিয়ার এরাব তাহলে কি হলো ইস্তারা ওয়াহিদু ওয়া সালাসু ইমরাতান ইসনাইনে ওয়া আর বাঈনা কলামান এটা বুঝেছেন না যায় না আমি কিন্তু একটু দ্রুত আগে চলে যাচ্ছি ভিডিও বড় হয়ে যাচ্ছে তাহলে কি হলো আমি দেখেন বলি সাপোজ ধরেন 50 জন পুরুষ ঠিক আছে তাহলে কি হবে 51 জন পুরুষ তাহলে কি হবে ওয়াহিদু ওয়াহিদু ওয়া খমসুনা খমসুনা রজুলান এরা কি করলো ক্রয় করলো এটা তখন ইস্তারা হবে ঠিক আছে কি ক্রয় করলো এই যে আমাদের ধরেন আমি বললাম 21টি কলম হ্যাঁ ওয়াহিদু ওয়া এখানে কি ইসরু না দেবো বলেন তো ইসরু না না এটা ইসে রি না হবে এটা এতক্ষণ তো বুঝেছেন যেটা জবর অবস্থায় এইভাবে গ্রহণ করে আর এটা ওয়াহিদাও হবে এটা সরাসরি জবরে জবর হবে এটা মোটামুটি আমরা নিয়মগুলো বললাম আলহামদুলিল্লাহ তো এটা যদি মোটামুটি বুঝে থাকেন তাহলে আমরা মনে হয় সামনের দিকে আগে আপনি প্র্যাকটিস করে নিন তাহলে এতক্ষণ কি পড়লাম আর আরো আমাদের বাকি আছে একটা এতক্ষণ যেটুকু পড়লাম সেটুকু বলে দিই আমরা প্রথমে পড়লাম হচ্ছে 13 থেকে 3 থেকে 10 ওইখানে ছিল মাদুদটা জমা হবে এটা আমাদের জের হবে এবং আদতটা কি হবে বিপরীত হবে এরপরে আমরা পড়লাম হচ্ছে দশক সংখ্যা আমাদের 11 থেকে 99 মৌলিক কথা হচ্ছে মাদুদ সবসময় 1 বচন হবে জবর হবে এরপরে আমরা দশক সংখ্যা পড়লাম দশক সংখ্যা সবসময় অপরিবর্তনশীল অর্থাৎ মুজাক্কার মুয়ান্নাস যা আসুক অপরিবর্তনশীল থাকবে এবং আমরা এরপরে পড়লাম 11 12 21 22 31 32 এখানে 11 12 সাথে 21 22 31 32 দুটো ফারাক এক নম্বর 11 12টা মাবনি হবে সাধারণত এবং এটা হচ্ছে আমাদের দুটোই 11-র যে দুটো অংশ দুটোই পরিবর্তন হবে কিন্তু 21 22 31 32 যে আমাদের দেখা যাবে যে প্রত্যেকটা আমি বললাম 40 মানে কত বলেন তো আমি বললাম 45 তাও খমসু ওয়া বলেন আর বাউনা মানে কি আর বাউনা শব্দটা আছে কিনা মানে দশক সংখ্যা আছে কিনা ওই দশক সংখ্যাটা কিন্তু পরিবর্তন হবে না বুঝছেন কিনা আমি এই পার্থক্যটা বুঝতে পারছি কিনা যদি আমি বলি 40টি মহিলা তাও ওই আমাদের আগেরটা পরিবর্তন হবে 41টি মহিলা বললাম আমি আর 41টি মহিলা আর কে বলেন তো ওয়াহিদা তো নাকি ইহদা ইহদা ওয়া আর বাউনা ইমরাতান 41টা পুরুষ বলেন তো কি হবে তাহলে এখানে জাস্ট ওই ইহিদার জায়গায় ওয়াহিদ হবে মানে ওই প্রথমটা পরিবর্তন হবে ওয়াহিদ ওয়া আর বাউনা বলেন বলেন প্রজুলান কিন্তু ওই আর বাউনা কিন্তু আর বাউনাই থাকবে দশক সংখ্যাটা পরিবর্তন হবে না এখন আমাদের সর্বশেষ বাকি অংশ বাকি কি দেখেন আমরা এই 11 থেকে 99 মধ্যে আমরা আলাদা করেছি দশক সংখ্যা দশক আমরা আলাদা করেছি 11 12 21 22 31 32 এখন আরো বাকি যে সংখ্যাগুলো আছে বাকি কি আছে বাকি আছে আমাদের 13 থেকে বলুন তো কি আছে 13 থেকে 19 বাকি আছে 13 থেকে 19 আমাদের বাকি আছে 23 থেকে 29 আমাদের বাকি আছে এইভাবে 33 থেকে 39 এইভাবে আমাদের বাকি আছে বাকি যে সংখ্যা এইগুলো নিয়ে আমরা গল্পের মাধ্যমে বুঝেছি পাশাপাশি দুটো এক হবে পরেরটা ভিন্ন হবে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখিনি আগে ছোট উদাহরণ দেখি বড় উদাহরণ দিয়ে শেষ করবো ইনশাল্লাহ দেখেন আমরা এখানে লিখলাম যে আমি লিখলাম এখানে দেখেন 13টা মহিলা হ্যাঁ 13টা মহিলা আগে মহিলা লিখি ইমরাতান এটা কি মুয়ান্নাস না এই পাশাপাশি মুয়ান্নাস হবে দেখেন আশারা এটা দিলে আমরা কিন্তু গল্পে বলছিলাম কালকে বাসে ওটা গল্প স্বামী স্ত্রী এখানে আশারতা তাহলে কি হলো পাশাপাশি একই হলো না আশারতা ইমরাতান আর এটা হবে বিপরীত সালাস আশারতা ইমরাতান যদি আমি বলি যে এখানে পুরুষ তাহলে কি হলো দেখেন তো রজলান যদি আমি দিই জবর কেন মাদত কিন্তু ফিক্স নির্দিষ্ট একটা 1 বছর হবে এবং জবর হবে তখন এটা পাশাপাশি যে জন্য আশারা হবে আর এটা হবে সালাসাতা অর্থাৎ পাশাপাশি একই হবে এটা ভিন্ন হবে এটা বুঝেছেন কিনা কিন্তু আমরা যখন উপরে উঠবো যেটা বারবার বলতেছি আমি যখন বলি আপনাকে যে 25 জন পুরুষ তাহলে কি হবে দেখেন আমি বলি আগে আমি লিখি আচ্ছা লিখে দিই সরাসরি এটা 25 জন পুরুষ লিখলে খমসাতু ওয়া ইশরুনা রজুলান দেখেন আমাদের পাশাপাশি এই দুটো মুজাক্কার হতে হবে আর এটা ভিন্ন হতে হবে দেখেন মুয়ান্নাস হয়েছে কিনা হ্যাঁ হয়েছে আমি এখন যদি বলি দেখেন ইমরাতান ইমরাতান তখন কি হবে এটা হবে ভিন্ন অর্থাৎ এটা হবে কি ভিন্ন খমসাতা এটা কি হবে একই হবে ওয়া ইশরুনা এটা মুয়ান্নাস হবে তাই না কিন্তু এটা কিন্তু পরিবর্তন হবে না এই দশক সংখ্যা যেখানে আসবে যা চাবে এটা পুরুষ থাকছে মনে ধরুন এটা পুরুষ মহিলা থাকছে মনে ধরুন এটা কি মহিলা হয়েছে তো এখন আমরা দেখি কয়েকটা বড় উদাহরণের মাধ্যমে দেখি কি হয় এখন এই পার্থক্যটা বুঝেছেন কিনা যে এইগুলো যে মানে কিন্তু অনেক এই 13 থেকে 19 23 থেকে 29 এরকম কিন্তু মানে এখানে অনেক একটা সংখ্যা এই কাদার মধ্যে পড়বে সেটা কি পাশাপাশিটা একই হবে পরেরটা ভিন্ন হবে তো পাশাপাশিটা একই হবে এটা দেখা যাবে কোথায় এই 11 থেকে আমাদের যে 19 এর মধ্যে সবগুলো পরিবর্তন হবে উপরে ওটা কিন্তু দশক সংখ্যাগুলো পরিবর্তন দেখা যাবে না বরং পরিবর্তনটা হবে এইখানে
আচ্ছা, আর এর সাথে আরেকটা পার্থক্য হচ্ছে এটা মাবনি, এটা কিন্তু মোরা পরিবর্তনশীল। এখন আসলে আমরা একটু বড় উদাহরণ দেখি। আচ্ছা, এবার দেখেন আমরা বড় উদাহরণ দিয়েছি আলহামদুলিল্লাহ। করা পড়লো সালাসাতু ওয়া সালাসা আশারা তালিবান, সালাসাতু না, এটা সালাসা, সালাসা আশারা তালিবান। দেখেন কতজন পড়লো? 13 জন ছাত্র পড়লো। কি পড়লো? সালাসা সালাসা আশারাতা কিসসাতান। কয়টা? 13টি গল্প। ফি সালাসা, এখানে বাদ পড়েছে, সালাসাতা হবে এখানে। ফি সালাসাতা আশারা কিতাবান, 13টি বইয়ের মধ্যে। এখন আসেন খেয়াল করেন, এখানে আমরা দেখতেছি যে আহ, আমাদের দশক সংখ্যাও না, মানে 20, 30 এমন না, আবার 11, 12, 21, 22 সে সংখ্যা না, অর্থাৎ বাকি সংখ্যাগুলো আসছে। এগুলো নিয়ম হচ্ছে পাশাপাশি একই হবে। দেখেন তো, পলিবান আসরা, এই দুটো মুজাক্কার, এটা মনে হয়েছে না? হ্যাঁ, এটা ফাইল, ফাইল হিসেবে পেশ দেওয়ার কথা, কিন্তু আমরা আগেই বলছি যে এই 11 থেকে 19 এখানে মাবনি হবে, অর্থাৎ এটা ফিক্স জবর ইসনা বাদে। সেটা আলহামদুলিল্লাহ আমরা প্র্যাকটিস করলাম। এখন আসেন, কি পড়লো? গল্প পড়লো, কিচ্ছা পড়লো। তো এখানে দেখেন এটা মুয়ান্নাস, এই জন্য এটা মুয়ান্নাস হয়েছে পাশাপাশি, এটা কিন্তু মুজাক্কার। মাফুল হিসেবে জবর নাই, বরং এটা মাবনি হিসেবে জবর। আবার হরফে জার এসে এখানে জেদ দিতে পারে নাই, বরং এটা জবরই আছে। এখন আমরা যদি এটা এমন করতাম যে এখানে ধরেন আমি বললাম তলিবান নিয়ে, তলিবান না দিয়ে তলি বাতান দিলাম, হ্যাঁ, তলি বাতান, কোনো মহিলা, কোনো ছাত্রী পড়লো, তখন কিন্তু এটা হতো মুয়ান্নাস, পাশাপাশি মুয়ান্নাস হতো, আর এটা তখন মুজাক্কার হয়ে যেত। এটা বুঝেছেন কিনা পার্থক্যটা? অনুরূপভাবে আমি বলি যে এটা আমাদের 13 জন নয়, বরং আমি বললাম 45 জন, তাহলে কি হলো? খমসাতু। দেখেন তো 45 জন কি বাকি সংখ্যার মধ্যে কিনা, এটা আগে বুঝতে হবে। হ্যাঁ, বাকি সংখ্যার মধ্যে। খমসাতু ওয়া আরবাউনা। আরবাউনা কেন? কারণ এটা হচ্ছে আমাদের পেশের অবস্থায় আছে, এজন্য খমসাতু এখানেও পেশ। আর এই হরফে অত থাকলে আমরা সামনে পড়বো, পূর্বে যা থাকে পরেও তাই করে দিই, অর্থাৎ এর একটা বহাল রাখি। তো কি হলো? খমসাতু ও আরবাউনা দুটোই পেশ ফাইল হিসেবে। এটা তো ফিক্স জবর ওয়ালিবান। আর আগে 12ই দিতে পারলাম না কেন? 13ই, কারণ ওটা মাবনি ছিল, অপরিবর্তনশীল। অনুরূপভাবে আমরা যদি এখানে দিই কতটি গল্প আমরা দিলাম যে আমাদের আচ্ছা, এটা এটা বুঝলেন কিনা যে এই পাশাপাশিটা কি বলেন তো? পাশাপাশিটা হবে একই, আর এটা কি ভিন্ন হবে? আচ্ছা, মিস্টেক হয়েছে, এটা তো আমরা তলি বান দিছি না, তলি বাতান দিছি পরে। এটা কি হবে তাহলে? এটা হবে খমসু। হ্যাঁ, খমসু আর বাউনা তলি বাতান। তার মানে পাশাপাশি দুটো একই। এটা কিন্তু ওই দেখেন আমাদের সে দশক সংখ্যা যেন পরিবর্তন হয়নি, মূলত এটা কিন্তু মুয়ান্নাস হিসেবে আছে। আর এখানে তলি বান দিলে তখন এটা হবে খমসাতে, অর্থাৎ এটা বিপরীত হবে, এটা একই হবে এই দুটো। আমরা যদি এখানে দিই যে একই দিয়ে খমসাতু, এখানে কি খমসাত হবে আর খমসা হবে বলেন তো? এটা মুয়ান্নাস, এটা কি হবে? খমসু ওয়া আরবাঈনা। আরবাঈনা কেন? খমসা, খমসা ওয়া আরবাঈনা। জবর কেন সবগুলো? হ্যাঁ, আরবাঈনা। বলুন তো জবর কেন? কারণ এটা কি মাফুল হচ্ছে না? কি মুখস্থ করলো এতটি কিতাব? মাফুল হচ্ছে। তো খমসা ওয়া আরবাঈনা, এখানে আপনার কাছে আমার প্রশ্ন যে আরবাঈনা বলুন তো এটা মুহাল্লান মুজাক্কার না মুয়ান্নাস? মানে বাক্যটা মুজাক্কার হিসেবে না মুয়ান্নাস হিসেবে আছে এখানে? আপনি বলবেন মুয়ান্নাস হিসাবে, কারণ এই তো পাশাপাশি, তো এটা মুয়ান্নাস হবে, কারণ বাকি সংখ্যা আমাদের ওই যে 11, 12, 21, 22 দশক সংখ্যা বাদে বাকিগুলো তো আমাদের 11 থেকে 99, এই পাশাপাশি একই হবে, অর্থাৎ এটা মুয়ান্নাস হিসাবে আছে। অনুরূপভাবে এখানে আমাদের কিন্তু ফি এরপরে আসলে খমসি হবে। হ্যাঁ, এগুলো তো আমাদের পরিবর্তনশীল। আর হরফে জার কি করে বলেন তো? হরফে জার আমাদের শব্দকে জের দেয়, জার দেয়। তো খমসি ওয়া আরবাঈনা, ওয়া আরবাঈনা। আরবাঈনা কেন? কারণ আমরা জানি এই আরবাউনা পেশা অবস্থা হয়, আরবাঈনা আরবাঈনা এই দুটোই কি জবরের বা জেরের অবস্থায় হয়। এটা জেদ দিল কেন? মাবনি না, আগে তো মাবনি ছিল বোধহয়, জবরই বহাল ছিল। আশা করি এটা বুঝেছেন। সংক্ষেপে এটা বলে দিই, জালাসা বসলো। কি বসলো? আমাদের দেখতে পাচ্ছি আমরা যে 88 জন, কয়জন দেখেন তো? 98 জন, 98 জন বসলো। এখন এই যে 98 জন বসলো, এরা কি পুরুষ না? এজন্য পাশাপাশি একই হবে, এটা ভিন্ন হবে। দেখেন তো এটা মুয়ান্নাস আছে কিনা? আছে, এটা মুজাক্কার। এখন সাপোজ আচ্ছা, কোথায় বসলো? চেয়ারের উপরে। এতগুলো কি 98টি চেয়ারের উপরে, তাহলে কি হলো? আলা সামানিয়াতু আতা আনাতি, আতি হরফে জার এসে জেদ দিবে। অতিসঈনা কুরসিয়ান, এটা বুঝেছেন যে এটা মুজাক্কার, এজন্য এটা পাশাপাশি এক, এটা ভিন্ন। এখন আমাদের তারকিবটা কি ছিল? এটা ফেল, এগুলো ফাইল, এগুলো মাফুল, আর এই হরফে জারের উপরে মাজরুর মুতাআল্লিক। এটা ফেল, এই সব মিলে ওই যে মুমাইজ আর একটা কি তামিজ মিলে ফাইল, এখানে মাফুল নাই হরফে জার, এটা মিলে এই মুমাইজ তামিজ মিলে মুতাআল্লিক, যার মধ্যে মুতাআল্লিক ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া হবে। সংক্ষেপে বললাম। এখন যদি এমন হয়, এখানে আমরা বললাম ইমরাতান, তাহলে কি বলেন তো? ইমরাতান, দাগে পড়তেছে না, তখন জালাসা না হয় আমরা ফেলটাকে ঠিক করি, জালাসা হবে, ফেলের ব্যাপার সামনে পড়বো ইনশাল্লাহ।
দেখেন এই যে 12 সিগা 2 সিগা, সেই 2 সিগার মধ্যে আছে, এজন্য ফাইল বাইরে। তখন কি এটা যা হবে এটা পাশাপাশি তাই হবে না? তখন এটা কি মুয়ান্নাস হবে না? এটা মুযাক্কার হবে। সামানু বেশ হবে, হ্যাঁ? সামানু ওয়া তিসউনা ইমরাতান, এটা কিন্তু মনে মনে মুয়ান্নাস হিসেবে আছে পাশাপাশি। আলা তখন কি বলুন তো, এটা কি? এটা আমাদের যদি এখন এটা ঠিক আছে, আমরা চেঞ্জ করলাম না। তাহলে আমাদের আমি জানি না শেষে বোঝাতে পারলাম কিনা, শেষে একটু সংক্ষেপ করলাম। আমরা একটু বারবার দেখবো, আশা করি খুবই সহজভাবে বুঝবো ইনশাআল্লাহ। আমরা সারসংক্ষেপ বলে দিই। সারসংক্ষেপ সেটা হচ্ছে কি? সারসংক্ষেপ হলো আমাদের ৩ থেকে ১০ এর নিয়মটা আমরা বলেছি যে ৩ থেকে ১০ আদত যেটা, এটা মুযাক্কার মুয়ান্নাসের বিপরীত হবে। মাদুদ মুযাক্কার হলে আদতটা কি হবে? মুয়ান্নাস হবে। আর মাদুদটার নিয়ম দুটো, ১ নম্বর এটা কি জমা হবে, ২ নম্বর কি বলেন তো? দাগ পড়তেছে না, বুঝে নিয়েন। জের হবে বা জের বিশিষ্ট হবে। ১১ থেকে ৯৯ সর্বদাই এটা কি হবে? মাদুদটা ওয়াহেদ হবে এবং জবর বিশিষ্ট হবে। ঠিক আছে না? কিন্তু মাদুদের বিষয়ে কিছু কথা আছে। ১১, ১২, ২১, ২২, এই ৩১, ৩২ এগুলো সবসময় একই হবে। অর্থাৎ মাদুদ মুযাক্কার হলে ওগুলো সব মুযাক্কার, মাদুদ মুয়ান্নাস হলে সব কি? মুয়ান্নাস। আবার অন্যভাবে দশক সংখ্যাগুলো পরিবর্তন হয় না। দশক সংখ্যার পরে যদি পুরুষ আসে তো পুরুষই ও পুরুষের মতোই থাকবে, মানে এক কথায় ও যেভাবে আছে এভাবেই থাকবে। এরপরে পুরুষ আসুক, মহিলা আসুক, সমস্যা নাই। আর এইগুলো বাদে বাকি যে সংখ্যা আছে সেগুলো পাশাপাশি একই হবে, আগেরটা ভিন্ন হবে। আশা করি মোটামুটি বুঝেছেন। তারকিবের ক্ষেত্রে ৩ থেকে ১০ এটা তারকিব মুমাইজ মুজাফ মিলে বাক্যের অংশ। মুমাইজ মুজাফ আর মাদুদটা তামিজ হবে। আর এর উপরে যেগুলো এগুলো হচ্ছে আদতটা হবে মুমাইজ, সরাসরি পরেরটা তামিজ। তো এতক্ষণ আমাদের সঙ্গে যেহেতু আছেন, যদি মোটামুটি উপকার হয় আপনি ভিডিওটা আপনার যারা মনে হয় আশেপাশে যে ওদের উপকার হতে পারে শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত করতে পারেন। এতক্ষণ আপনি আছেন, আসলে অসংখ্য ধন্যবাদ। এত বড় আমাদের ভিডিও আসলে দেখা সবার জন্য কঠিন। এরপর আমরা চাচ্ছি যে অনলাইনে থেকেও যেন মানে মোটামুটি একটু তাদরিব হয়। শুধুমাত্র টপিকের নাম শুধু বোঝা চলে গেলে এমন না হয়। আমাদের ভিডিও যদি আল্লাহ তাআলা অল্প কয়েকজনকে দেখার তৌফিক দেন, অল্প কয়েকজনে দেখুক, তারপরে যেন উপকৃত হয় এবং আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন যে কিভাবে করলে ভালো হয়। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।